আজকে একেবারে নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠাটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ভীষণই মজার হয়। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপির নাম হচ্ছে গোলাপ ফুল পিঠা। খেতে কিন্তু ভীষণই মজার হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে একটা ছোট বাটি মেপে ১ বাটি জল দিয়ে নিয়েছি। তাতে ১ চামচ লবণ দিয়ে দিয়েছি। ভালো করে জলটাকে একটু গরম করে নিতে হবে। জল যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব ওই বাটি মেপেই ১ বাটি আতপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা কিন্তু সেদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ১ বাটি ময়দা। যেই বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটি মেপে কিন্তু এখানে ময়দাটা এড করতে হবে। তাহলে পিঠাটা কিন্তু বেশ ভালো হবে। শুধু কিন্তু চালের গুঁড়া দিয়ে বানালে পিঠাটা কিন্তু ফেটে যেতেও পারে। খুব ভালোভাবে দেখুন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন অনেকটাই মিশে আসছে, গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে দেবেন। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি এই পর্যায়ে গ্যাসের ওভেন থেকে নামিয়ে সাইডে রেখে দেবো, কিছুক্ষণে ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ চলুন চিনির শিরাটা বানিয়ে নিই। একটা বাটি মেপে ১ বাটি জল নিয়েছি আর ওই বাটি মেপেই ১ বাটি চিনি নিয়েছি। গ্যাসের আঁচটা হাই করে দিয়ে চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই চিনি শিরাটা কিন্তু ১ তার বা ২ তারের হবে না। একটা চটচটে শিরা তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল। তবে দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমি শুধু ব্যবহারটা করেছি। এখানে কিন্তু চিনি শিরাটা অনেকটাই রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঘন শিরা আমি বানিয়ে নেব না। দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। ব্যাস চিনি শিরা কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি গাঢ় করে নেবার কোনো দরকার নেই। তাহলে কিন্তু পিঠেগুলো খুব একটা ভালো হবে না। দেখুন এইরকম একটা চিটচিটে শিরা আমি তৈরি করে নিয়েছি। এদিকে ময়দা আর চালের গুঁড়োর ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। তবে খুব বেশি ঠান্ডা করে নিলে হবে না। তাহলে মাখা যাবে না। একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। ঠিক দেখুন এইরকম একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দর কিন্তু ডোটা তৈরি করতে হবে। তা নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। দেখুন ঠিক এইরকম একটা মোলায়েম ডো তৈরি করে নিয়েছি। চলুন এ থেকে এবার ছোট, ছোট করে কয়েকটা লেচি তৈরি করে নেব। আমি ঠিক এরকম মিডিয়াম সাইজের করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বড় করেও বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু অনেকটা বড় করে বেললে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। তবে আমি এরকম করেই বেলে নিচ্ছি। এবার একটা কাটারের সাহায্যে কিন্তু আমি একটু ছোট, ছোট করে কেটে নেব পাপড়িগুলো তৈরি করার জন্য ফুলের। আর আপনারা চাইলে কিন্তু ছিপি করে বা কোনো রকম গ্লাসের যেকোনো একটা করে মাপ আপনারা তৈরি করে নিতে পারেন। তবে এইরকমই যে মাপ তৈরি করবে তা না, এর থেকে কিন্তু বড় মাপও করে নিতে পারেন। আমি একটা ঠিক এইরকম করে ছোট, ছোট সাইজের তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে কেটে আসছে। এরকম করে খুব সুন্দর করে কেটে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগছে অবশ্যই তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। চলুন কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য কাঁটা চামচে করে একটু করে দাগ লাগিয়ে দিচ্ছি। এরকমটা না করলেও চলবে, তবে দেখতে ভালো লাগার জন্য শুধু আমি এখানে করেছি। প্রত্যেকটা ফুলের পাপড়ির মধ্যে একইভাবে আমি দেখুন দাগটা করে নিয়েছি। তারপরে একটা পাপড়ি নিয়ে ঠিক এইরকম করে আমি গোল করে নিচ্ছি ১ম এর পাপড়িটা। আপনারা একটু দেখে নিন। এটা দেখলেই বুঝতে পেরে যাবেন। এটা কিন্তু বলার মতন কিছু নেই। আস্তে, আস্তে করে একের পর এক পাপড়ি কিন্তু আমরা ধরে লাগিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন। এক, এক করে লাগিয়ে দিলে কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে না? দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু ততটা বেশি সুন্দর হয়, বেশি মজার হয়। অবশ্যই একবার এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কিন্তু সবাই খুশি হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু মন জয় করতে পারবেন আপনারা। দেখুন কত সুন্দর করে কিন্তু পাপড়িটা তৈরি করে নিয়েছি। নিচের দিকটা কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে। তা নাহলে খুলে যেতে পারে। যে কটা পাপড়ি আমি কেটেছিলাম সব ফুলের পাপড়িগুলোই কিন্তু এরমভাবে লাগিয়ে দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি। নিচের দিকটা খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। তাহলে ওটা বসে যাবে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেল একটা ফুল। এই একইভাবে আমি কিন্তু সব ফুলগুলো বানিয়ে নেব। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে না বন্ধুরা? এইরকমভাবে সব ফুলগুলোকে বানিয়ে নেব। আপনারা কিন্তু এই ফুলগুলোকে বিভিন্ন রকমের কালার দিয়েও করতে পারেন। ফুড কালার এড করলেই এই পিঠাগুলো বানানো হয়ে যাবে। দেখুন সমস্ত ফুলগুলোকে বানিয়ে নিয়েছি। ছোট বড় আমি একটু ২ রকমের সাইজেরই বানিয়েছিলাম। চলুন এবার ফুলগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর একটু ডুবো তেলেই ভাজবো। বেশি পরিমাণেই তেলটা নিয়েছি। তেলটাকে ১ম এ হাই ফ্লেমে গরম করে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লালচে, লালচে করে ভেজে নেব। ১ম এ কিন্তু নাড়াচাড়া করব না। একটু তেলটা উপরের দিকে ছড়িয়ে দেব। তবে কিন্তু এটা নাড়াচাড়া করলেও কোনো অসুবিধা নেই। এইরকমই থাকবে। একটুও দেখুন ভেঙে যাচ্ছে না। একটা পাপড়িও কিন্তু খুলে যাবে না।
খুব সুন্দর করে কিন্তু ফুলের পাপড়িগুলো সেট করলে কোনো রকম অসুবিধাই হবে না। দেখুন কত সুন্দর ফুলগুলো ভাজা হয়ে যাচ্ছে। মিডিয়াম আঁচে কিন্তু উল্টে পাল্টে একটু লালচে, লালচে করে ভেজে নেব। আমি আরো একটানা পিঠে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যেহেতু জায়গাটা হয়ে গিয়েছিল। গ্যাসের আঁচটা মিডিয়াম করে একটু সময় নিয়ে আস্তে, আস্তে ভেজে নেবেন তাহলে ভেতর দিক থেকে ভালোভাবে ভাজা হবে আর খুব ক্রিস্পি হয় বন্ধুরা এই পিঠাগুলো। ভেতরে কিন্তু পুরো রসালো থাকবে আর উপরের দিকটা ক্রিস্পি হবে। খেতে কিন্তু দারুণ মজার হয় এই পিঠাটা। চলুন এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি। ঠিক লালচে, লালচে করে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু যে চিনি শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব। চিনির শিরা কিন্তু ভালোভাবে গরম রয়েছে। খুব বেশিক্ষণ চিনির শিরার মধ্যে আমি রাখবো না যেহেতু এটা ক্রিস্পি তৈরি করছি। আর এটা কিন্তু যত বেশিক্ষণ রাখা যাবে তাহলে এটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই ১ম এই কিন্তু একটু নাড়াচাড়া করে ওই ১ মিনিট মতন নাড়াচাড়া করে আমি এটাকে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবে রসটা গরম আছে। দেখুন ১ মিনিট হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি। এটা কিন্তু যতটা রস নেবার ততটাই নিয়ে নিয়েছে। এর থেকে বেশি রসে রাখলে এটা নরম হয়ে যাবে তাহলে ক্রিস্পি ভাবটা কিন্তু আর থাকবে না। একইভাবে সব পিঠাগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি রসে ডুবিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। উপর দিকটা কিন্তু ভালোই ক্রিস্পি হয়, ভেতরের দিক কিন্তু নরমই থাকে। খুবই সুন্দর পিঠা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটা যদি আপনি Facebook পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।